নমস্কার বন্ধুরা, আজকে আমি রান্না করব ঝুরঝুরে ঝাল সুজি। যেটা তৈরি করতে লাগবে চীনা বাদাম, কিশমিশ ও কাঁচা লঙ্কা, আর গামলাতে এটা আছে, এটা কারি পাতা, আর নিয়েছি সুজি। তো চলো এখন মূল রান্নাতে যাওয়া যাক। একটা কড়াই গরম হতে দিয়েছিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে তেল দিয়ে সব উপকরণগুলো আমি ভেজে নেব এক এক করে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষে তেল। তেলটা গরম হয়ে গেলে ভেজে নেব চীনা বাদামগুলো। চীনা বাদামগুলো খাস্তা করে আমার ভাজা হয়ে গেছে। এখন আমি একটা থালাতে তুলে নেব। বাদামগুলো একটা থালাতে আমি তুলে নিয়েছি। এরপরে আমি ভেজে নেব কারি পাতাগুলো। কারি পাতাগুলো সব ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি থালাতে। এরপর ভেজে নেব কাঁচা লঙ্কা ও কিশমিশ ভেজে নেব। কাঁচা লঙ্কা ও কিশমিশ ভাজা হয়ে গেলে তুলে নেব। এর মধ্যে আরও সামান্য কিছুটা তেল দিয়ে দিয়েছি। এখন এই সুজিগুলো ভেজে নেব। এখানে যে 10 টাকা দামের প্যাকেট হয় না, তার থেকে 1 কাপ মতো বেশি সুজি আছে। তো সুজিটাকে তেলের সাথে মিশিয়ে নিয়ে ভালো করে ভেজে নেব। আর এই সময় কিন্তু আঁচ একদম মিডিয়ামে থাকবে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে সুজির সাথে মিশিয়ে নেব। অল্প অল্প করে জল দেব, আর অনবরত খুন্তি দিয়ে এভাবে নাড়তে থাকতে হবে। একেবারে পুরো জল দিতে হবে না, এভাবে অল্প অল্প করে জল দিয়ে এভাবে নাড়তে হবে। একেবারে জল দিলে আন্দাজ না বোঝা গেলে একদিকে কিন্তু দলা পাকিয়ে যাবে আর সুজিটা ঝুরঝুরে হবে না। তো আমি অল্প অল্প করে জল দিয়ে সুজিটা ভালো করে খুন্তি দিয়ে নাড়ি চাড়ি ঝুরঝুরে করে নিয়েছি। আর এখানে আমার 1 মগের অর্ধেকের জল বেশি লেগেছে। তো সুজিটা একদম ঝুরঝুরে হয়েছে। আর নামানোর আগে সামান্য দিয়ে দেবো গন্ধরাজ লেবুর রস। কারি পাতার ডান্ডিগুলো আমি ফেলে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে এগুলোকে মাখিয়ে নেব হাতে দিয়ে। ও ভালো করে মাখানো হয়ে গেলে সুজিটা এর মধ্যে থালার মধ্যে ঢেলে নেব। এবারে খুন্তি দিয়ে ভালো করে সুজির সাথে মিশিয়ে নেব। তাহলে হয়ে গেল আমাদের ঝুরঝুরে ঝাল ঝাল সুজি রান্না। আর খেতে কিন্তু লাগবে দুর্দান্ত। তো আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে ভিডিওটি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর এইভাবেই সুজি রান্না করে দেখবেন খেতে কতটা সুন্দর লাগে।